আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা জানবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি এবং এটি কিভাবে কাজ করে। আর আমরা আর আজ আমরা দেখবো যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। এটা মার্কেটে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। তো আজকে আ তারা আমার সাথে থাকবেন। আ পাশে থেকে এগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো। ঠিক আছে? তো আমরা একটু কোনো ঠিক করে নিই। আজকে আমরা ১ম জানবো যে ক্যান্ডেল কি? কি মানে উম একটা মার্কেটে আসলে ক্যান্ডেল কেন ইউজ করতে হয়? ক্যান্ডেল কেন আমাদের দেখতে হয়? এগুলো কি আমরা যেগুলো যে দেখতেছি এখানে যে এরকম এখানে আমি কালো করে রাখছি এরকম কালো, কালো এরকম সবুজ, সবুজ যে ক্যান্ডেল গুলো আসলে এই ক্যান্ডেল গুলো আসলে কি? মানে কেন এগুলো তৈরি হয়েছে? তাই না? অথবা এই ক্যান্ডেল গুলো কেন এভাবে তৈরি হয় এবং কেন এখানে তৈরি হলো এই ক্যান্ডেলটা? তো আচ্ছা আমি চেষ্টা কোথায় রাখলাম যেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু স্বাভাবিকভাবে একটু সঠিক করে নিই। ঠিক আছে? একটু অপেক্ষা করুন। আমরা এই জিনিসটা একটু সঠিক করে নিই। আর আপনারা যা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের জন্যই এত কষ্ট করা আমার। আর সরি উফ! এটা কি আসলো? ওকে। একটু ডিস্টার্ব খুবই ডিস্টার্ব দিচ্ছে। কাজ করার সময় খুবই ডিস্টার্ব। আচ্ছা, আজ যেহেতু ছোট্ট কিছু টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই টপিকটা যারা একদমই নতুন তারা বুঝতে পারবে এবং তারা এই সম্পর্কে ধারণা রাখবে। তো আজ আমি মনে করব যে আমার যে ভিডিওগুলো যারা দেখতেছে তারা ট্রেডিং সম্পর্কে কমপক্ষে একটু ধারণা রয়েছে। তারা এই ভিডিওটা নিশ্চিত দেখতেছে যে ট্রেডিং কি এটা কি বাঁকা হলো নাকি? আচ্ছা, এটাকে ডিলিট করে দেই। আমি মনে করব যে আপনারা আ এটা সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। ঠিক আছে? আমি এটা মনে করব। তো ঠিক আছে আমি আমার ক্লাসটা মনে হয় আমি শুরু করতে পারি আমাদের। তো ঠিক আছে। আজকে আমরা পড়ব কি? আসলে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? এরকম যে ক্যান্ডেলের তো ওপেনিং রয়েছে আবার ক্লোজিং রয়েছে। তাই না? আবার ওপেনিং রয়েছে, ক্লোজিং রয়েছে। তো এগুলো কিভাবে তৈরি হয়? এগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে জানবো। তো আপনাদের অনেক আগের থেকেই জানে যে আসলে একটা বাইং ক্যান্ডেল এবং একটা সেলিং ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। তো তারা তো আমিও একবার আপনাদের বলে দিই যে একটা বাইং ক্যান্ডেল মানে একটা বাইং মানে বাইং ক্যান্ডেল কি বাইং ক্যান্ডেল কি? বাইং ক্যান্ডেল হচ্ছে সবুজ কালার ক্যান্ডেল বলেন। যেটা যেখানে মানুষ বাই করে। এটা বাইং ক্যান্ডেল কোথা থেকে তৈরি হয়? অথবা বুলিশ ক্যান্ডেল কোথা থেকে তৈরি হয়? এই বুলিশ ক্যান্ডেল তো প্রথমত শুরু হয় কি নিচ থেকে। নিচ থেকে বলতে এখান থেকে। এটা হচ্ছে ওপেন। ঠিক আছে? ওপেন পুরোটাই লিখতে পারতেছি না। তবুও বলে দিচ্ছি। এটা কি ওপেন। আর ক্লোজ কোথায়? হুম? ক্লোজ এখানে। মানে বডি টু বডি। এটা হচ্ছে ওপেন এবং ক্লোজ। হুম। বডি টু বডি। এটা কি আরো একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এরও আগে যে আসলে এই ক্যান্ডেলের ২ টা জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে কি এরকম মোটা-খাটা বড় জিনিসটা মানে বডিটা এটা একরকম বডি। আর এই যে একটা ছোট্ট একটা লম্বা লেজের মতো বলেন অথবা মানে শিং ২ দিকে ২ টা শিং বের হইছে। একটু তো এই ২ টা আসলে কি? এই ২ টা হচ্ছে এগুলো হচ্ছে উইক। মানে এখানে কি বোঝাচ্ছে মার্কেট? হুম? আমরা দেখে আসি যে মার্কেট কি হইছে? মার্কেট কি? মার্কেট এখান থেকে ওপেন হইছে। হয়ে
মার্কেট আগে কোথায় আছে? মার্কেট আগে নিচ দিকে আসছে। নিচ দিকে এতটুকু পর্যন্ত মার্কেট আসার পর মার্কেট কোথায় চলে গেছে? এখানে চলে গেছে। তাই না? একদম এই লেভেল পর্যন্ত চলে আসছে। আসার পর এখন এখানে কারা অ্যাক্টিভ হইছে? সেলাররা। সেলাররা অ্যাক্টিভ হয়ে এখানে এসে মার্কেট ক্লোজ দিছে। ঠিক আছে? এটা হচ্ছে বাইং। ঠিক আছে? এটা কি? বাইং এর ক্যান্ডেল। মার্কেট এখানে ওপেন কোথায়? এখানে। ক্লোজ এখানে। একটু এটা তাও একটু দিয়ে দিই। এটা কি? ওপেন। ওপেন। ওপেন কোথায়? ওপেন আর একদম ছোট্ট ভাবে দিয়ে দেবো আমি, অত কিছু লাগাতে ক্লোজ সি দিয়ে দিলাম, শেষ। অত বড় দেওয়া দরকার নেই, এই সময় অনেক কম। আর আপনারা অনেকেই ভিডিও ছেড়ে এর মধ্যে হয়তো বা চলে গেছে। তো মেবি আমার ভিডিও গুলো একটু লম্বাই হবে। তো মার্কেট কোথায় ওপেন হলো? এই লেভেলে। আমি আবার দেখাচ্ছি। মার্কেট কোথায় ওপেন? এই লেভেলে ওপেন হয়েছে। হওয়ার পর মার্কেট নিচে আসছে, এসে আগে এত দূর পর্যন্ত গেছিল, যাওয়ার পর মার্কেট এখানে এসে ক্লোজ দিয়েছে। তাই না? তো আপনারা একটু চিন্তা করুন যে যেহেতু মার্কেট এখানে ওপেন হয়ে মার্কেট এখানে হালকা সেলাররা ছিল, হওয়ার পরেও কিন্তু মার্কেটটা একদম বায়ারদের প্রেসারে মার্কেট উপরে চলে গেছে। আবার ওখানে একটা হালকা সেলারদের অবস্থা ছিল, হয়ে মার্কেট এখানে ক্লোজ দিয়ে দিচ্ছে। তাই না? তাহলে আমরা কি বলতে পারতেছি যে এটা হচ্ছে মার্কেট ওপেনিং, এটা মার্কেটের ক্লোজিং। হুম, মার্কেটের ওপেনিং এটা, মার্কেটের ওপেনিং এটা, ক্লোজিং এটা। মানে এই ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের লো হচ্ছে এই শ্যাডোর একদম নিচে, একদম শ্যাডো যত দূর পর্যন্ত গেছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের লো, মানে শুধু এই একটা ক্যান্ডেলে। ঠিক আছে? এই একটা ক্যান্ডেলের লো। হুম। আবার এই ক্যান্ডেলে এটা কি? হ্যাঁ, হাই এটা। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে এটা কি? হাই। মানে এই একটা ক্যান্ডেলের হাই, হাই এটা, লো এটা, ওপেন এখানে, ক্লোজ এখানে। এটা কি? এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। তাই না? এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। আমরা তাহলে এবার আসি হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, যেটা এটা একটু সাইডে নেই আমি। ওকে, হ্যাঁ ঠিক আছে, আর একটু বললে ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে এবার আমরা আসি হচ্ছে, sorry, okay, এখন আমি বলবেন তো তাহলে সেলিং ক্যান্ডেল কোথায় ওপেন হয়, কোথায় ক্লোজ হয়, এবং হাই কোনটা এবং লো কোনটা, ওটাও আমি দেখে দিচ্ছি। হুম, এটা আমরা কি দেখলাম যে বুলিশ ক্যান্ডেলে ওপেন হচ্ছে নিচ থেকে, ক্লোজ হচ্ছে উপরে, তাই না? আর সেলিং ক্যান্ডেলে অথবা বিয়ারিশ ক্যান্ডেলে কোথায় হবে? ভালো করে নিই। ওপেন হবে কোথায়? ওপেন হবে উপরে, আর ক্লোজ হবে নিচে। ওপেন, উপরে, ক্লোজ, নিচে। তাই না? উপর থেকে মার্কেট ওপেন হবে, হয়ে মার্কেট নিচ দিকে এসে এখানে এসে ক্লোজ ক্লোজ দিছে। মানে বোঝা যাচ্ছে যেহেতু এটা রেট হয়েছে, মানে এটার, যেহেতু এটা রেট, সেই হিসেবে এটার ওপেনিং উপরে, ক্লোজিং নিচে। তাই না? তো দেখেন তো ওপেনিং কোনটা, আমি আবার দেখে দিচ্ছি। আপনার সাথে সাথে বলেন ওপেনিং কোনটা? এটা ওপেনিং। হুম। ক্লোজিং কোনটা? এটা ক্লোজিং। একটু দেখতে খারাপ লাগতেছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। হাই কোনটা? হাই উপরি। আর লো, সুপার লো এটা। এখানে হাই এবং লো সেম, হাই এবং লো সেম, শুধু একটু পার্থক্য হচ্ছে ওপেনিং, সরি, এখানে ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। আর এখানকার ওপেনিং উপরে, ক্লোজিং নিচে। আর এটা হয় বুলিশ ক্যান্ডেল, মানে এটা হচ্ছে বাইং ক্যান্ডেল। ওয়াই বাইং, বুলিশ বললে আপনারা অনেকে, এটা হচ্ছে সেল। সরি, একটু দেখতে খারাপ লাগলো, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। আপনারা চাইলে নোট করতে পারেন যে কিভাবে কাজ করে। তো
এখানে আমরা কি দেখলাম যে এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? ওপেন আবারও আমি আবার রিপিট করতেছি যে ওপেন এখানে মার্কেট নিচে এসে মার্কেট একদম উপরে যেয়ে এখানে এসে ক্লোজ দিছে। আর এখানে সেলিং এর অ্যাক্টিভ এখানে এসে ক্লোজ দিছে। তাহলে এটা কি বাইং ক্যান্ডেল, বাইং। আর এই ক্যান্ডেলে কি হয়েছে? এই ক্যান্ডেলকে এটা আমি দেখে দিই। এই ক্যান্ডেলে কি হয়েছে? মার্কেট ওপেন হয়েছে, মার্কেট একটু বুলিশ গেছিল, যাওয়ার পর আবার একদম স্টপ, মার্কেট এতটুকু যাওয়ার পর মার্কেট এখানে এসে হুম, এখানে এসে মার্কেট ক্লোজ দিছে। কোথায়? এখানে। তো দেখেন তো, একটু অ্যাডজাস্ট করে নিন তাহলেই হবে। আচ্ছা দেখেন, আহ, তো আপনারা দেখেন এটার এটার ওপেনিং এখানে, ক্লোজিং এখানে, আর এটা ছিল ওপেনিং নিচে, এটার উপরে। তো আপনারা যারা ক্যান্ডেলের, এটাকে বলা হচ্ছে ক্যান্ডেলের বিহেভিয়ার, ক্যান্ডেল কিভাবে কাজ করে, এটা ক্যান্ডেল বলা হচ্ছে। ক্যান্ডেলের আরো অনেক টপিক রয়েছে। আমরা যদি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে যদি আমরা বুঝতে চাই, ক্যান্ডেল যদি আমরা যদি চাই যে আমার মার্কেটে কিভাবে পড়তে হয় মার্কেটকে, তাহলে আমরা এটাতে সময় দিতে হবে আমাদেরকে। আমরা এখন আমাদের প্র্যাকটিস কি হবে জানেন? আচ্ছা, আপনার আমাদের প্র্যাকটিস হবে যে আপনারা যারা পিসি আছে, যারা আহ, আছেন, তারা এখন আসবেন, এসে এরকম মার্কেট খুলবেন, ঠিক আছে? এরকম মার্কেট খুলবেন। আমি অনেক কিছু ড্র করে রাখছি, আপনারা এটার থেকে একটু দূরে থাকলেই বেটার হয়। আচ্ছা ঠিক আছে। হুম। আর এখানে মার্কেটে আসবেন, আসার পর কি করবেন? হুম, আপনারা চাইলে এরকম একটা টুল, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আহ, এই ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চাইলে এর লিঙ্কটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিব। যদি কমেন্ট করেন, তাহলে কমেন্ট যদি করে থাকেন, তাহলে আমি এই টুলটা আপনাদের কমেন্ট বক্সে লিখে দিব। তারা এই টুলটা আপনারা ডাউনলোড করে নিয়ে এইভাবে এই পেন্সিল নেবেন, নেওয়ার পর কি করবেন? আসবেন, একটু আরেকটু জুম করে নেন। আচ্ছা, এরকম করে আসবেন, এসে আপনারা এখন জাস্ট কোনো কিছু না, ট্রেড বাদ, ট্রেড সবকিছু বাদ। দেখেন তো সেলিং ক্যান্ডেল ওপেনিং কোথায়? একটু চেঞ্জ করে দিই। ওপেনিং কোথায়? উপরে। মার্কেট একটু উপরে যায়, মার্কেট নিচে আসছে, এই একটু নিচে আসে এখানে এসে ক্লোজ দিচ্ছে, ঠিক আছে? এবার কি বাইং ক্যান্ডেল কোথায়? ওপেনিং এখানে, ওপেনিং নিচে। ওপেনিং হলো, মার্কেট নিচে আসছিল, হাই গেছে, এখানে এসে ক্লোজ দিছে, ঠিক আছে? এরকম প্র্যাকটিস করতে থাকবেন। এই যে আবার মার্কেট নিচে ওপেন হয়েছে, বুলিশ, যেহেতু বাইং ক্যান্ডেল, নিচে ওপেন হয়ে নিচে আসছে, শ্যাডো কোট বানাইছে উপর থেকে, আবার এখান থেকে ব্যাক করে মার্কেট এখানে এসে ক্লোজ দিয়েছে। আবার এটা কি ওপেনিং নিচে, এটা ক্লোজিং উপরে, ইজি। বারবার এরকম করে প্র্যাকটিস করবেন, বারবার আসবেন, যে এরকম করে প্র্যাকটিস করবেন। এই যে আবার একটু একটু অপেক্ষা করেন, যে এবার দেখেন তো, আমরা এবার আসলে সেলিং ক্যান্ডেল ওপেনিং উপরে, মার্কেট উপরে যে আবার নিচে আসছে, যে এখানে এসে মার্কেট ক্লোজ দিচ্ছে, আবার মার্কেট উপরে গেছে, যে মার্কেট আবার নিচে এসে এখানে এসে মার্কেট ক্লোজ দিছে, সেম এখান থেকে ক্লোজ দিছে, মার্কেট একদম উপরে গেছে, এখানে থেকে ফেরত এসে আবার এখানে ক্লোজ দিছে। না, এরকম করে মার্কেট আপনারা ইয়ে করবেন, অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? আর বুদ্ধিমান মানুষদের বেশি বোঝাতে হবে না। আপনারা যারা ভালো স্টুডেন্ট আছেন তারা তো বুঝবেন, আর যারা বুঝতে পারে না তারা কমেন্ট করে বলবেন যে ভাই আমরা বুঝতে পারি নাই, আমাকে আরো একটু ভালোভাবে শেখান। তাহলে আমি ইনশাল্লাহ আমি কমেন্ট, আমি পরবর্তীতে আরো ভালো করে ভিডিও নিয়ে আসবো, ইনশাল্লাহ চেষ্টা করবো। এরকম করে মার্কেট নিচে কি সেলিং ক্যান্ডেলের ক্লোজিং নিচে, ঠিক আছে? ওপেনিং উপরে, বাইং ক্যান্ডেলের ওপেনিং নিচে, ক্লোজিং উপরে, শ্যাডো হাই, লো, লো, হাই, ঠিক আছে? তো এরকম করে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আজ আজ শুধু আমি আপনাদের দেখালাম কিভাবে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে বিহেভিয়ার এগুলো কাজ করে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের শেখাতে আরো আগ্রহী হব। আর আমি এই ভিডিওতে কমপক্ষে
100 টা লাইক চাই এবং কমপক্ষে 10 টা কমেন্ট আপনারা দিয়ে যাবেন আমাকে। ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আসার পর আমাকে একটু মেসেজ করে বলবেন যে, "ভাই আমি প্র্যাকটিস করেছি। আমি এই শিখেছি।" ঠিক আছে? আর আপনারা প্র্যাকটিস ছাড়া কিন্তু কোন কিছু সম্ভব নয়। প্র্যাকটিস ছাড়া কোন কিছু সম্ভব নয়। আপনারা প্র্যাকটিস করবেন। কারণ আপনারা যারা আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি ট্রেডিং শিখতে চান সেই হিসেবে। তো আপনারা যেহেতু ট্রেডিং শিখতে চান তো আপনারা সময় দিবেন এবং আমি আপনাদের আরো অনেক কিছু নিয়ে আসবো। এই টপিক সম্পর্কে আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো। যদি আপনারা এই ভিডিওতে ভালো রেসপন্স করেন, আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অনেক ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।